মানে বল এই যে ধরো মানে বললাম ঠিক আছে। আচ্ছা কোন দুঃখে তুমি এই রোদের মধ্যে আমার চাল ধরে নিয়ে দিলা? হ্যাঁ এনে কি ভাত হইব? ও মা সারা বিশ্ব উল্টা যেতেছে গা। এই গরমের মধ্যে মানুষের ডিম বাঁচতেছে বাড়ির মধ্যে, তারপরে তরকারি রান্নতেছে, কত কি করতেছে। আর তুই হইলি আমার স্পেশাল বউ। হ্যাঁ তুই যদি এই রোদের মধ্যে ভাত না রাঁধতে পারিস তাহলে কেমন হইব? রোদের মধ্যে দেখবি অটোমেটিক ভাত হয়ে গেছে গা, চাইলে থেকে ভাত ফুটে গেছে গা, আধা ঘন্টা বসে থাক। আমার মাথা মোটা নষ্ট হয়ে যাবে এই রোদের মধ্যে থাকলে। অজ্ঞান হয়ে পয়রা মইরা থাকো মু। ভাত হইব না আমার মাথা গইলা পড়বো? হ্যাঁ তুমি একবার চিন্তা করছো? এত কি প্রেমী করো কি লিগা? এই রোদের মধ্যে জীবনে ভাত হইব না। এই যে বল আমি আবার টেকার গাছ লাগাই না, বুঝছো? যে ওই টেকা দিয়া আমি মনে করো যে তুই থাকতে আমি লোক লাগবে কিনা আমি তোমার ওটা রান্নাম। এই যে শোনো, এত কি প্রেমী করো কে? কি প্রেমী করে যদি তুমি এইভাবে চলা পারতা তিসে না বুঝতাম। তুমি তো চলা পারবো না, কতক্ষণ পরে রোদ যাইবো গা। আর এই যে টিভিতে দেখো, মোবাইলে দেখো, আগে হয়তো তাপ দিয়ে আই না পরে দেখাই যে রোদ এলো, রান্না শেষ হয়ে গেছে গা। আমার বাপ মাই তোমার কাছে খুব আশা করে বিয়া দিছে। আমার এই রোদের মধ্যে তুমি আজকে মাইরো না। এই যে শোনো, তুমি যে একাই যে আমার বউ তা কিন্তু না, আরো দেখো গা দুনিয়ার বেটিরা আছে রোদের মধ্যে ডিম বাজে তরকারি রাঁধে, গ্যাস ছাড়া গ্যাসই লাগে না, মনে করো রোদে তাপ দিয়ে রান্না হয়। আচ্ছা তুমি আমার ভালোবাসো না? হাসি তাহলে আমার নাকি এরকম করতেছো কে? হ্যাঁ আরে বাবা কেমনে বুঝামু? টেকা লাগতেছে না, তোমার টেকাটা বাইসে যেতেছে রোদের কারণে। এত কিপটেমি করলে কে রাখবো? আমাকে 10-12টা পোলা বানাচ্ছে, আমাকে তো কেউই নাই। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ বয়ে থাকো? আমি আর এনে বয়ে থাকা পারম না। তোমার দুইটা পায়ে ধরি আমার এই জায়গায় তো তাড়াতাড়ি যাইতে কো। আমি যাই আমি এনে থাকি। জ্বালাই পড়লাম রে বাবা, কারে বিয়া করলাম রে বাবা। বউ বলে আমার আদর করে, তো বউ আদর করে তো বউ আমি কথা শুনবো, এই কথাই শুনে না। ওইছে তোমার কথা আমি শোনা হারম না, আমি এখান থেকে যাবো যখন। আমার মাথা মুতা এখন গরম হয়ে গেছে গা। দেখ আরেকটা বেশি কথা বলন কিন্তু ছাতাটা বাইরে তোরে এনে। তুমি তো নিজে ছাতা নিয়ে ঠিকই বই রইছো, তাহলে ছাতা নিয়ে আমি বই থাকি? তোর এত বড় সাহস তুই আমার থেকে ছাতা কেরানো? এই যে দেখছ এখন তোমার কেমন লাগে রোদের মধ্যে? আমারও তো হেরমি কেমন লাগতেছে। লাগে? খুবই ভালো লাগতেছে। ভাত রান্ধব তারপরে তুই চার চার এর আগে তুই দেখতে পাবি। তাই নাকি? হ্যাঁ। ও তুমি আমার এই রোদের মধ্যে বহাই দিবা, ছাদ দিও দিবা না, তোমার সংসারই করবো না। এ, তুই আমার বাজে বাজে লাগছিস। ওরা তো ওই খারাপ। আমার জীবনটা শেষ হয়ে গেছে গা। হ্যাঁ তোরে ওই এই দেখো একটা গায়ে খালি বাড়ি দাও, দাও খবর আছে কিন্তু। এই যারা গায়ে আছে গো বাঁচাও আমারে। ওই ওই কিছে হ্যাঁ? কি করবো? ঘরে করছি আমি ভাত রাঁধতে। তুই ভাত না রাঁধা, বাপের পাতে লাগছে তো খেয়ে বসে। কেন কি দিয়েছি গো? কেন ভাত রান্না করতে কইছে ভাত রান্না করে দাও। আপনার ভাই যে ভাত কেমনে রাঁধতে কইছে সেটা শুনবেন না? আমার এই ঠাড়া পড়া রোদের মধ্যে ভাতের চাল ধোয়া নিয়ে কয় রোদের মধ্যে দিয়া থাও। ওই রোদের তাপে বলে ভাত হয়ে যাবো গা। গ্যাস বাঁচাইবার নিছে কিপটা। এখন আমি ওনে বয়ে থাকতে তোমার মাথা গরম হয়ে গেছে গা। একটু পরে আমি স্টক করে মরুম। আচ্ছা ভাই তুমি কও তো হুদাহুদি মনে করে যে টাকা খরচ করে লাগছে কিনা কোনো লাভ আছে? কইলাম যে ঠাডা পড়া রোদের মধ্যে ভাতের পাতিলটা বহাইতে সুন্দর মতো ভাত হইব। এই যে টিভিতে মোবাইলে দেখি যে কত মাছে ডিম রাঁধে, তারপরে যে ডিম বাদে সবজি তরকারি রাঁধে, ভাত রাঁধে, কত কিছু দেখি। এই কইলাম কোনো কাম হইলো না, ভাতের লাতি লাথি দেয় এখন। এই থাম বুদ্ধির ঢেকি রোদ্রের মধ্যে উনি ভাত রান্না করবে। শোন রোদ ওই রান্না বান্না করার জন্য না, এই যে তুই কয়টা টাকা বাঁচানোর জন্য লাকড়ি দিয়ে না রান্না করে রোদের মধ্যে রান্না করতে কইছস। বৌমা যদি এই রোদে যদি টাল খেয়ে পইরা যায় তখন হসপিটালে দৌড়াদৌড়ি করতি, তারে চিকিৎসা করতি, কত টাকা খরচ হইব তুই জানোস? আর তাছাড়া মানুষ রোদ্রে কোনদিন রান্না বান্না করে না। আর তুই কি কইলি ফেসবুকে ইউটিউবে দেখায় রোদ্রে নাকি মানুষ রান্না বান্না করে? তার গাধা ওই সব তো মানুষ ভিউ পাওয়ার জন্য ওই নাটক করে, বুঝছস? তারা লাভবান হয়। ওই ইউটিউবারদের কথা শুই না নিজের বউরে এরকম কষ্ট দেওয়া তো ঠিক নাই। তাই তো এখন যদি আমি আমার বউরে ঠাডা বড় রোদের মধ্যে ভাত রান্ধাই, আমার বউ যদি স্ট্রোক করে ফেলে তো আমার বউরে হাসপাতালে যাইতে হবে, এই তো টাকা লাগবেই। তার চেয়ে ভালো লাকড়ি কিনে তো আমার ভুল হয়ে গেছে। বুঝছো তাহলে? তোমার লাকড়ি কিনা চুলার ঘরে বহামনি, তোমার আর রোদে বহামনি আমার সোনা। সত্যি কইছো? সত্যি কইতেছি। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখনো হয় না। প্রত্যেকটা দিন সেই একই টাইম ধরে বলি শালা কত সুন্দর ভ্যাস বুঝ ধরে বলে থাকি। আইবো একটু কথাবার্তা কমবো, আইতেই লাগে 14 ঘন্টা, তাহলে কেমনে হইব? না 10 মিনিট কথা বলি একটু আনন্দ ফুর্তি করবো, আইয়ে ফুরুত করে যাই। আর কতক্ষণ ধরে বলছি আর কোনো খবর নেই।
আশা আর কইও না, সেই কখন থেকে আমি বসে রয়েছি। তুমি কও আইতে দেরি হয় কেন? তুমি জানো আমি এই বাইর থেকে ঝাড়ু দেওয়া শুরু করছি, তোমার কাছে আসা পর্যন্ত ঝাড়ু দিতে দিতে আইছি। ঠিকই তো আছে, আমি তো ওইভাবে তোমারে দিছি, কারণ তুমি না আমার কইলা যে আমি বাসা থেকে বাইরে হইলে তোমাকে চাইলে মানুষ সন্দেহ করে হ্যাঁ। যে না জানি কই যাইতাছি। এই জন্যই তো তোমার হাতে ঝাড়ুটা দিছি, কারণ ওই যে তুমি কইলা যে বাসা থেকে বের হইলে নাকি মানুষ সন্দেহ করে যে না জানি কই যাইতাছো, তাই ঝাড়ুটা ধরা দিছিলাম। ঝাড়ু দিতে দিতে আমার কাছে চলে আসবা। আচ্ছা তোর ফলো। না না, ঝাড়ু ফালাম যাব না, বুঝো নাই? কেউ যদি আয়া পড়ে তাইলে আমি ঝাড়ু দিতে থাকবো। আর শোনো, তুমি এত জরুরি ডাকছো কেন? কি করবো কও? আরে দূর হ, এই জায়গায় মাত্র তুমি আর আমি ছাড়া আর কি আছে? এক তো কেউ নাই, কে দেখবো? তুমিও তোমার ওই লেবারগিরির ওই ঝাড়ু ফালাও, আর আমি আবার এটা খুলে দিই। আচ্ছা খুলো, খুলছো? একটু কাছে আহো। আইতেছি তাহলে ছোট। ইস, তোমার যাই স্মার্ট লাগতেছে না একদম। আহো, এখন আমরা একটু রোমান্টিক সিনে একটু গল্প করি। আচ্ছা আচ্ছা একটা কথা বলতো, অনেকদিন ধরে না খালি মনে হইতেছে কেন জানি মানে আমাদের বিয়াটা মানে স্বপ্নে দেখি যে বিয়া হইতেছে হইতেছে, কিন্তু তোমার বাপ মা মানে কি পাগল নাকি বলো? শুনো না, আমিও তো এই জন্য শাড়ি টাড়ি পইরা থাকি। এলাকার লোকজন যদি কয় যে আমার বিয়ে হয়ে গেছে, বুঝছো? কিন্তু তোমার ছাড়া যেন রাইতে ঘুমায় না, শুধু চোখ বন্ধ করলে তোমার মুখটাই দেখি। কত যে তোমাকে বেশি ওরে বাবা রে বাবা, এই পেটে কেমনে যাতা দিছে গো। কি এর লেগে যে বাসি খিচুড়ি খাইলাম, এখন কই খালি করি পেটটা। এই যে পরিত্যক্ত বাড়ি, এই জায়গায় যাই আই পেটটা খালি করে লাই যাই দি। তোমার কাছে আসলে আমার কি মনে হয় জানো? কি মনে হয় আকাশ আর জমিন এক করে ফেলাই। এরা কি কইতাছে? আকাশ জমিন সব এক করে লাইবো? আকাশ জমিন এক করলে তো আমি তো মাঝখানে চাপ খাই যামগা। আরে ভাই বাইরে হলে পরে হুজুর আপনি আর ভাবি? তুই এনে সাগর আমি আইছিলাম হুজুর। ও হুজুর, বুঝতে পারছি আপনি আর ভাবি এই জায়গায় হোল্ডারের ভিতরে ভাত লাগাইতেছেন। না মানে কি তোর ভাবি এমবি নাই তো ফোনে, তাই ওই যে রিচার্জ করবো রয়েছে আর কিছু না। হুজুর না, নতুন ব্যবসা খুলছে, রিসার্চের ব্যবসা। হুজুর রিসার্চ কি খালি ভাবিরাই দেন না অন্য কারোর? না অন্য কাউরে দিই কি করে না করে রিচার্জ রিচার্জ কি খালি একজনকে দেওয়া যায়? ও সবাই রে দেন না? হ্যাঁ তোর লাগলে তোর ওই দিব মোবাইল আনছোস। হুজুর আমি কিন্তু পোলাপান না, একটু হইলেও বুঝি। কি বুঝো? সামনে খারাপ একটু সামনে খারাপ, হ্যাঁ খারাপ মনে ধর 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 আই আপনি ধরেন 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 মনে ধর ধরেন। হে আল্লাহ, এই দুপুরবেলা তোমার কাছে বিচার দিলাম, এই শয়তান বদমাইশ ছেলেটা কেন এই ঠিক টাইমে তুমি পাঠাইয়া দিলা। হে আল্লাহ, তোমার কাছে আরো বিচার দিলাম, এই পোলার মুখের জব দুইটা বন্ধ কইরা দাও, যারে কাউরে কিছু না কইতে পারে। এই সুন্দর অপবিত্র কাজ আমরা করতেছিলাম, চক্ষু দিয়া দেখতা ছিল। তুমি যদি আমার কথা হইনা থাকো, তাহলে আমার কথার মতো আর চোখ দুইটা তুমি কানা বানাইয়া দাও। আমার কথা যদি তুমি শুইনা থাকো, আমার কথা যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমি বাতাসা নেংটা পোলাপাইনের মাঝে বিলাইয়া দিমু। আমি হুজুর আমি আপনার মায়ের ধরে হুজুর। হুজুর আপনি কইেন না, এই কথা কইেন না হুজুর। কোন কথা? হুজুর আপনি ঘুরাই লন, আপনি কথা ঘুরাই নেন। কানা বানা মেরা কইছি কানার বাবা। সুজাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার কথা আমি উড়াই নিমু, কিন্তু এনে একটা শর্ত আছে। হুজুর কি শর্ত আছে আপনি কোন? বলছিলাম তো 250 গ্রাম বাতাসা সবার মাঝে বিলাই দিব। হ্যাঁ নেংটা বলবে, তাহলে তুই যদি আধা কেজি বাতাসা দেস তাহলে আমি উড়াই দিব, নাহলে উড়াবো না। আধা কেজি না 1 কেজি দেবো, তা আপনি আমার মুখের জমানা আমার চোখ কানা করেন না হুজুর। এই কান্দাকাটি করবি না, একদম কান্দাকাটি করবি না, মনে থাকতো। আমি আমার বিচার উড়াইয়া নিতাছি, 250 গ্রাম বাতাসা থেকে নাকি আধা কেজি বাতাসা বিলাইয়া দিব। তাই আমি কইতাছি এই সারার মুখ দুইটা তুমি খোলা
ফর্সা করে দিও, চোখ দুটা তুমি অন্ধ থেকে সাওয়া করে দিও। আমি তোমার কাছে বিচার উড়াইয়া নিতেছি, 250 গ্রাম বাতাসা থেকে আধা কেজি বাতাসা বিলাইয়া দিব। তুমি আমার এই দুয়ারা, সমস্ত দুয়ারা তুমি পেন্ডিংয়ে রেখে দাও। এই পোলাটার তুমি চোখ নাক মুখ কানা করে দিও না, মুখটা বোবা বানাইয়া দিও না, চোখ দুটা তুমি কানা বানাইয়া দিও না। পরবর্তীতে যদি ওই আমার নামে উল্টা পুল্টা কথা কয়, আমার দোয়া পেন্ডিং থেকে তুমি সাবমিট করে দিও। আমার ডাক তুমি শুনো। আমিন আমিন। হুজুর আপনার অনেক ধন্যবাদ হুজুর। ধন্যবাদ মানে তো ধন্যবাদ। এক কাজ কর, আধা কেজি বাতাসা কিন না, সব জায়গায় বিলাই দিবি। যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জায়গা ভাবি। আল্লাহ বাঁচাইছে। শুনো না, আল্লাহ। ও যদি এখন আমার বাপের কাছে যায় কয়ে দেয়, আমার তো ডর করতেছে। হাই হাই, তুমি কি পাগল নাকি? দেখো না, কওয়ার আগে তোর মুখে তালা মেরে দিছে। আর কি এখন কয়ে পারবো? কই তুইলে চাবি লাগবো, এই চাবি তো আমার কাছে। দেখো না, উল্টা আধা কেজি বাতাসা বিলাইতেছে। এমন কিছু বুঝছই তো, তুই জানি যাবে বুঝো। শুনো, হ্যাঁ তাহলে আরেকটু তোমার বুকে ঘুমাই। না, এই জায়গাটা একটু কেমন কেমন লাগতেছে। চলো চলো, আমরা অন্য কোনো জায়গায়। ঝাড়ুটা নেই। এই যে আসেন আসেন, ভাইরা বোনেরা সবাই আছেন। মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। আসেন আসেন আসেন। এই যে ভাই, এখানে কি সুইমিং পুলে গোসল করার ব্যবস্থা আছে? বাইরে একজনে কইলো। সুইমিং পুল আমার কি গরম যারা লাগছে। হাইটে বড় তাদের জন্য 100 টাকা, আর যারা হাইটে একটু ছোট তাদের জন্য 50 টাকা। এই যে আমি আমরা আসলে হাইটে আপনার থেকে খুব একটা লম্বা না, আমাকে কত 50 টাকা। এই যে শুনেন, আপনার হলো 100, তার জন্য 50। আমি হাইটে ছোটই, একটু কম নেন। আমার কি যে গরম লাগছে, এই গরমে আমি আর কুলে পারতাছি না। এই গরমের ভিতরে আমার সারা শরীর জ্বলতেছে। আহাগো, ভাই আচ্ছা শুনেন, টাকা দিব কিন্তু এখন নামু, আমরা মাগরিবের আজানের পর পরে উঠে যাবো। কি করে আসতে? চলো ভাই, ওই মোল্লাবাড়ি গো পাগারে গোসল করি। আরে ছাড়ো তো, তুমি বাগারে গোসল করি, আমি সুইমিং পুলে গোসল করবো কইতাছি। তুমি আমার বাগারে নিয়ে যাবে, আমি হেলে যাবো, আমি হেলে গোসল করবো। তুমি টাকা বেশি করে দাও। 300 টাকা স্যার। কি? 300 টাকা। 300 টাকা দিবা, 400 টাকা দিবা, কোনো ব্যাপার আছে? আমার বাড়ি বেঁচে হলো সব টাকা আমি দেবো। এই না, এই এখনো বলো না। আমার কথা বলে 300 টাকা আমি দিতে পারবো না। এই শুনেন ভাই, আমার যে গরম লাগছে, আপনি তো 200 টাকা নিয়েন, কি ভালো লাগে গো। 200 দিমু, 200। আহ, ভাই, ই, একটা কথা কই ভাই, এই পানির মধ্যে হিসি করলে কি আলাদা দেখেন? না না ঠিক আছে, তুমি হিসু দিবা কে? না কিছু করবো না। এই শোনো, এই যে শুনেন ভাই, আপনি এই পানি কি দিয়ে বানাইছেন? বরফ দিছেন নাকি? এই লিগে তো দেখো কি ভালো লাগে, আমাদের বাড়ির পানি গরম। এই পানির মধ্যে ওই বরফ যেহেতু দিচ্ছেন, একটু লেবু মিশিয়ে দিতেন, আমরা শরবত মনে করি একটু খাবো। না একটা কথা কই ভাই, এই যে শুনো, চুপ কর। আপনি এখান থেকে যান, এত ঠান্ডার মধ্যে যখন জামাই বউ সরি প্রেমিক প্রেমিকা একসাথে রয়েছি, তাহলে আমরা একটু নিজেকে মতো করে সময় কাটাই। আমি এই জায়গায় দাঁড়ানো ভাবে আপনারা গোসল করবেন, কারণ মানুষ আরো আপনারা তো কইছিলাম এর চাইতে আবাসিক হোটেল অনেক ভালো। এই রে তুই কথা সাবধানে কইবা, কোন জায়গায় কোন কথা কইবা হে দেখছো? আজকে হলো খালি গোসল দে, তুমি যে কথা কথা খালি আবাসিক হোটেল কও, ওই জায়গায় কি এই ফিল পাইবা, এই ভিউ পাইবা, এই শান্তি পাইবা তুমি কোনোদিন? হ্যাঁ, আমার হলো কি, ওই চারপাশে বেড়া দেওয়া থাকলেই ফিল পাই, শান্তি পাই। তোমার তো কত শান্তি খুঁজতে মন চায়। হ্যাঁ, শান্তি খুঁজতে খুঁজতে একবার দেখো কই গেছে গা। আইসি একটু পানির মধ্যে একটু ডুব পারো, দুজনে মিলে শান্তি করো, আহা দুজনে হইয়া থাকি, কি আরাম। তুমি তো তোমার চিন্তায় আছো, টাকা তো নিব 300। নিকে 300। এই যে তুমি আর আমি যে এখন শান্তিতে রইছি, এই শান্তি তো পাই না ঘরের ভিতরে। এখানে ফ্যান থাকে না, কারেন্ট থাকে না, গরম লাগে, খালি এরকম শান্তি লাগে। তোমার কাছে এই ব্যাপারই না, খালি স্যাক করে উঠে। এই যে শোনেন, সেট করে উঠুক আর ব্যাক করে উঠুক, আপনাদের সময় কিন্তু খুবই কম। আমার আরেকটা কাস্টমার আইতেছে, আর মাত্র 5 মিনিট। এই যে আপনার সময় তো অল্প কে, হ্যাঁ, কে আর 5 মিনিট আছে আর আজাইরা কথা। আরো 500 টাকা তো বাড়াই দিবেন না, তাহলে তো আরেকটু মিনিট বাড়াই দিতাম। এই ভাই একটা কথা, এই সুইমিং পুলের পানি এরকম নোনতা নোনতা লাগে। এটা শুনে আপনারা বলেন, বইয়া তুলেছেন আপনারা দুজন, আমি তো খারাপ দিচ্ছি। কথাবার্তা ঠিক করে কই।
সত্যি করে কোন এই পানির মধ্যে আপনি কি করছেন? ভাই বিশ্বাস করেন কোনো কিছু দেয় খালি বরফ দিছিল পানি হলুদ করে আমি কইতাম আপনাদের বরফ দিলে পানি নুনতা নুনতা লাগে না আই বেটা তুমি নাসু ভাই আমার মুখ ভাই সত্যি কথা কইতাছি আসলে মনে করেন টাইম যদি পাস হয়ে যারা দেরি করে তাহলে আমি ওই কামই করি মানে ওই কাম করি মানে ওই না জামাই কি এই পানির মধ্যে তুই মুতছো এইখানে আর এক মিনিটও না আমরা গেলাম টাকাও দিব না কোনো টাকা দিব না এই কামটা তুই তোর পেশাবের মধ্যে আমাকে ডুবাই রাখছিলি তারপর টাকা চাস আরাম কথা তোর টাকা আমি কোথায় দিব এটা কি ভাই এত ভুল মত আমার নাই কেমন কাস্টমার রে নতুন কাস্টমার আও এই যে ভাই আসেন মেয়ে পঞ্চায়েত ছেলে আসেন এই যে সুইমিং পুলে গোসল করতে পারবেন কলেজে ঠান্ডা করতে পারবেন পরে না চোখের পলক কিন্তু এই বেটা মানে কি আমারে দেখে কি তোর কি মনে করছে হ্যাঁ এই আমারে দেখে তোর কি মনে মানে এলাকা দিয়া বুঝলাম না আমি এলাকার পোলাপান কি সব খারাপ হয়ে গেছে দেখাও না দেখার বান কইরা গান গাইতে গাইতে কি জানি পরে না চোখের পলক এগুলো কেমন ধরনের কথা সালাম কালাম কি নাই দেখাও না দেখার বান কইরা পরে না চোখের পলক এই বেটা এই তোর বাড়ি করে হ্যাঁ এই তোর বাড়ি কই থাকস কই ভাই আমার বাড়ি কোনাবাড়ি আর আপনি আমার মারতাছেন কে? এই চুপ থাক এই কোনাবাড়ি থেকে তুই এই জায়গায় এসে এই এলাকায় মানে সালাম কালাম নাই মই মুরব্বি দাঁড়ায় রইছে তুই গান গাইতে গাইতে ড্যাং ড্যাং করে রাস্তা দিয়ে যাওয়া এই বে পাঁচশ টাকা আপনারা দে সালাম দে আসসালামু আলাইকুম। ভালো করে কপাল আতুড়ে দে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কালা শোন আর কোন সময় যদি দেখি যে মই মুরব্বি দেখলে সালাম না দিছো একটা বাইরে নলে মুড়ে ছড়ালো যা আচ্ছা ঠিক আছে। এই এদিকে করা কি ভাই? শোন এরপর বারবার আরো যদি দেখা হয় সালাম দিবি সালাম দিয়ে উল্টা উল্টা করবি নাহলে একটা বাইরে একটা সুন্দর করে না ঠিক আছে যা ঠিক আছে। বুঝলাম না ভাই চলো এলাকার মানুষ একবারে মনে কেমন যেন হয়ে গেছে গা দেখে যে মই মুরব্বী মানুষ আমি একটা এলাকা দেখলাম মানে সালাম দিব সালাম কালাম তো দেই না এলাকার আর বাইরে যারা মানুষ হয় হেরাও তো একটা মানে মনে করে সম্মানীয় দেয় না বুঝছি সবকিছু হলো গিয়ে নিজের থেকে আদায় করে নিতেই হবে কারণ সবাই তো সম্মান করে আরে আপু আরে ভাই তুই কখন আইলি ফোন টোন দিয়ে তো কিছু জানাইলি না না আইসা বলছি অনেকদিন ধরে তোমাদের বাড়ি আসি না এই জন্য মনটা চাইলে এই জন্য আসলাম। ও আসতে তো তোর কোনো অসুবিধা হয় না এই রাস্তায়? অসুবিধা তো হয়েছেই। শোনো আপু চাইছিলাম তোমাদের বাড়িতে থাকবো কিন্তু তোমাদের বাড়িতে আর থাকবো না কারণ তোমার এলাকার লোকজন ভালো না। কেন কি হয়েছে? কেন কি হয়েছে তুমি জানো? আমি আইবার সময় এক লোককে সালাম দিয়ে এনে দেখে আমার মারছে। কি তোরে মারছে? তা আবার আমাদের এলাকার লোকজন? আচ্ছা তুই ওই দিকে আমাদের বাড়ি তুই যা আর তোর দুলাভাইরে আমি খুঁজে নিয়ে আসতেছি আর তারে বলতেছি যে তোরে মারছে তার হাত কাটিয়ে দিব। এই যে দেখতেছিস না ক্ষেতটা এটা পার হলে পারে আমাদের প্রথম বাড়িটাই তুই যা আর আমি তোর দুলাভাইরে খুঁজে নিয়ে আসতেছি। ঠিক আছে আপু। এই দাঁড়াও তুমি সারাদিন কই থাকো না থাকো তোমার তো খুঁজে পাওয়া যায় না। কেন কি হইছে? কি হয় নাই আমার ছোট ভাই গ্রাম থেকে আসছে আমাদের বাড়িতে বেড়াইতে তা আসার সময় রাস্তায় বলে কোন লোকজন বলে তারে মারছে এটা একটা কথা কও। কি এত বড় সাহস? আমার শালা কোনোদিন আমার এলাকায় আসে না আমার বাড়িতে আসে না আর আমার মানে তোমার ভাই আমার শালা আমার একমাত্র কলিজার কলিজা তারে কোন শালায় মারছে ওর হাত আমি থেকে কাটতে ফেলাই দিব। কি কে কইছে ও কই ওরে কল নিয়ে আইতে আমার কাছে। আচ্ছা ঠিক আছে আগে তাড়াতাড়ি বাড়িতে চলো। হ্যাঁ চলো আসো। আসতেছি। কই রে সাগর ভাই আমার বেরো এত দুলাভাই আছে। আপা এই তো দুলাভাই। আপু এই লোকটাই মারছে আমারে। কি এটা কি তোমার ভাই? হ্যাঁ এটাই তোমার ভাই। হাই হাই রে কাম মনে হয় সারছে বউ মনে হয় এইবার আমার যাইবো গা। এইটা যে আমার শালা আমি তো বুঝাই পাই নাই কি যে লাত্তি দিয়ে যে মারছে একের পাশা মারে যেমনি বউ আমার ঠেকাই দিব মেলে যাবো গা। এই কি ভাবতাছো? না কিছু ভাবতাছি না কিছু ভাবতাছি না ইয়া মানে এইটা তোমার ভাই না? হ্যাঁ এটাই আমার ভাই। আসলে একটা কথা কি আমি তো আর জানি না এই যে এইটাই আমার শালা আর ওই যে রাস্তা দিয়ে যাইতেছে গান কইতে কইতে আর এলাকার
মানুষ আমার কেউ সম্মান দেয় না, সালাম দেয় না। এমনিকা এই ছেলে যাই বলেছে ওর ইচ্ছা মতো মনে করো যে আমি লাইক দিয়েছি, গুতাইছি। ভাই হ্যাঁ ওদের কি আমার শালা, আমার এত সুন্দর সোনা শালাটারে মারছে। দেখছা অনাদর করে জুতা মারা করে দান করেন। আমি তো জানি না তুমি আমার শালা। হ্যাঁ তো শালা কেমন আছে, ভালো আছো? কি অবস্থা? আমি তোমারে চকলেট কিনে দেবো। তাও তো সালাম দিলি না আমার বাবা। ভালো আছো? তুমি এখন আমার ভাইটারে মারতাছো? আবার মারে মারি না তো। তুমি মিস্টেক করো গে, মানে আমি কত আমার শালারে মারছি না গো শালা। তুমি কি চকলেট খাইবো বলো, আমি তোমার চকলেট খাবো। কি চকলেট খাবা? চকলেট খাবো? ও কি ছোট যখন চকলেট খাবো? আচ্ছা তাহলে আমি তোর এলাকাতে ঘুরে নিয়ে তুমি একটু রুমে যা ফিরে এসো। আগো শালা এক কাজ করো, তুমি ঘরে যা সবকিছু গুছাও গো, আমি শালারে বাজারে নিয়ে বাজারটা করে নিবি। আচ্ছা ভাই, তোর দুলাভাইতে তোর কখনো দেখে নাই তাই না? তাই যাই দুষ্টুমি ফাজলামি করছিস তুই কিছু মনে করিস না, তুই যা। আরে যে আর জানি মাইরো না, কয়ে দিলাম। না আমার মুখে লেগে আমার শালা না। আচ্ছা ঠিক আছে গেলাম তো, যাও ঘরে যাও। আচ্ছা যাও। আচ্ছা কোন পাগল ছাগলে নিয়ে যাবো করছি আমি। সাচিরা কালো মারা আছেন কি গো? কেউ কে বাসায় আছেন কেউ? কে? আমি ভিক্ষু, তাই যাকাত নিতে আইছি, যাকাত দেন। ও আমার হাজবেন্ড তো বাসায় নাই, তাহলে জাকাত দেবো কিভাবে? এই যে আপনাকে এই সব জিনিস ভালো লাগে, এই জিনিসটা ভালো, এই একটা জিনিস আমার পছন্দ না। আর আমি ফকির হই আর যেটা হই, বাসায় আইলে যে কোনো একটা জিনিস আমার জামাই নাই, আমার মা তো বাড়িতে নাই, এরকম নাটন কি লেগে করেন? জাকাত নিয়ে বাড়াইছি, জাকাত দেন। আরে ভাই আমি তো বললাম যে আমার কাছে টাকা নাই, আমি কিভাবে জাকাত দিব? আর আপনি জান তো পরে আসেন, যান। বুঝছি আপনার নাটক, আপনার জামাই বাসায় নাই তাই তো? এই যে নেন, এটা হলো আমার ভিজিটিং কার্ড, ঠিক আছে? মানে আমি জাকাতও নেই, আবার অনলাইন ব্যবসায় জাকাতই করি, ঠিক আছে? এই নাম্বার দেওয়া আছে, আপনার জামাই এলে বিকাশের দোকানে পাঠাইয়া টাকাটা ঠিক মতো পাঠাই দিন। গেলাম, আমার এখন সময় মনে করেন যে লস, কারণ আমার আরো 10 জায়গায় মনে করেন যে বুকিং দেওয়া আছে তো। আর মনে করেন যে এই এরিয়াটা এই পুরোটাই আমার, যদি আমার সাথে অন্য কেউ আসে তাহলে কিন্তু দিবেন না, কারণ এই এলাকা ভাগ করা আছে, এক রাষ্ট্র আমার আর ওই রাষ্ট্র হবো, ঠিক আছে? আমার সারা কাউরে জাকাত দিবেন না, ঠিক আছে? যেখানে সময় মতো পাঠিয়ে দিন, আমি গেলাম, আমার কাজ আছে অন্য জায়গায়। আল্লাহ কি ফকিরের কাণ্ড দেখছো? এখনকার ফকির মিসকিন আবার জাকাত নেই ভিজিটিং কার্ড দিয়ে, আবার বলে কি না এই এরিয়া অর্ধেক তার, অন্য কেউ হলে ভিক্ষা দিবেন না। কত বড় সাহস! আবার বলে যে আমার হাজবেন্ড আসলে পারে বিকাশের দোকানে গিয়ে টাকা পাঠাই দিতে। আজকে আসুক, এর একটা ব্যবস্থা নিতেই হবে। কি হয়েছে ভাইয়া? আচ্ছা বলেন, বসলাম, বলেন। আমি ওদের তৈরি দিতেছি, একটা দরকারে যেতেছি দোকানে। আমিও আমার দরকারি কথা রাখবো। হ্যাঁ বলেন। জাকাত কি দিছেন? না তো দেইনি, তো দিব আর কয়দিন পরে। জাকাত দিবেন না? দিব তো। দিবেন, কবে দিবেন? কয়দিন পরে দিব। এইবার জাকাতের রেট কত জানেন? না তো ভাই, জানি না। তা জানবেন কেমনে আপনি? জাকাত দেওয়ার কি ইচ্ছা আছে আপনার? অবশ্যই আছে। তাহলে ঠিক আছে। আচ্ছা আপনার বাসায় কি কি আছে, কয়জন আছে? বাসায় আমরা 3 জন, আমার স্বামী আর আমার বাচ্চা আর আমি। কয়জন আছে? 3 জন। আচ্ছা তাহলে আপনার রেট হইতাছে 5000 টাকা। আপনি আমাদের জাকাতের লেগে 5000 টাকা দেন। ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কি টাকা সাথে করে নিয়ে আসছি যে আপনাকে আমি এখন টাকা দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন বাসায় যাবো আপনার। কি? আমি তো এখন বাসায় যেতে পারবো না, আমি তো যাইতেছি দোকানের দিকে একটু কাজে। কি কোন আপনি পাগল নাকি? আপনি এদিক দিয়ে মানেন না, ওদিক দিয়ে মানেন না। দাঁড়ান, এটা ধরেন একটু। হ্যাঁ এই যে নেন, এটা ধরেন। কি এটা ভাই? কইতাছি। ও এটা ভিজিটিং কার্ড? হ্যাঁ এটা হলো আমার অনলাইন ভিজিটিং কার্ড, ঠিক আছে? হ্যাঁ। আপনি যেহেতু এখন দিতে পারবেন না, আপনার বাসায় দিয়ে আপনার স্বামীরে দিয়া 5000 টাকা গুন্ডা সেভটা গুন্ডা আপনার এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে পাঠাই দিবেন। ভাই এই 5000 টাকার হিসাব তো বুঝলাম না, 5000 টাকা কেমনে? বুঝেন না কি লিগা? এই পুরোটা এরিয়া হ্যাঁ মনে করেন অর্ধেক যে অংশটা হ্যাঁ। এটা আমার নামে চলে, ঠিক আছে? আর আপনি যদি বিকাশে না দিতে চান কোনো সমস্যা নাই, আমার হলো গিয়ে একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওরে পাঠাই দিব, আপনার বাসার ঠিকানা দিয়ে দেন, আরে পাঠা দিলে ওর হাতে টাকা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই।
তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। কি অবস্থা! আমার কি মহিলা রে, 5000 টাকা চাইছি এটাই বলে বেশি হয়ে যায়। টাকাটা কিন্তু পাড়ায় দিয়েন, অ্যাসিস্ট্যান্ট লাগলে পাড়ায় দিব আমি। আইসোস অবস্থা যাইলাম। রেডি আদি উস্তাদ আপনি যে যে জায়গায় পড়াইছেন একটাও টিয়া দেন কি তুই আমার লাগে মিথ্যা কথা বলছ? আমার অ্যাসিস্ট্যান্ট হইয়া কি তুই কি মনে করছস আমি জানি না? এলাকার যে জায়গা তুই টাকা উড়াইছস সবাই আমার মনে কর যে আমার যে আওয়াজ সর্গিত সবাই আমার ফোনটা বুঝে যে তুই ওইলান থেকে টাকা উড়াইছস। তুই আবার হক মেরে খাস, তুই আবার অ্যাসিস্ট্যান্ট টাকা বাই কর। উস্তাদ কি টিয়া? আমি তো কোনো টিয়াই তুলি না। আপনি টিয়া তুমি কই থেকে? এই তুই জানোস যাকাতের টাকা মাইরা খাওয়া পাপ? হ্যাঁ, গরিবের হক মাইরা খাওয়া পাপ। আর তুই যাকাতের টাকা মাইরা খালি, মানে আমার হক মাইরা খায় উঠলি। এই গরিব মানুষের হক মাইরা খাইলে তোর বুকটা একটু কাঁপলো না? এই তুই আমার অ্যাসিস্ট্যান্ট হইয়া তুই আমার গরিব, আমি গরিব মানুষ, তুই আমার হক মাইরা খালি কে? টাকা বের কর। টাকা কি করছ সত্যি কথা বল। উস্তাদ এটা কইছে আপনি গরিব, তাহলে 5 তলা বাড়ি ওটা কি আমার? তোর তো সব জায়গায় সবকিছু লিক করতে গেলে এমনি তুই আমার টাকা গেছত মাথা করবে, এর মধ্যে আবার 5 তলা বাড়ির কথা বল। উস্তাদ টিয়ার বিষয়টা হয়েছে কি জানেন? আজকে হইলো আমার বাসায় কিস্তি, টিয়াটা তুই লাই যায় বোরাতে দিয়ে দিছে। তাহলে তুমি এই পাপি কাম করছো? হ্যাঁ উস্তাদ আমি গরিব মানুষ, তুই আমার যাকাতের টাকা মাইরা খালি, তুই আমার হক মাইরা খালি, তুই কোনোদিন শান্তিতে থাকবি না। উস্তাদ মাফ করে দেন। না উস্তাদ আপনি বাদ দিয়েন না আমারে। উস্তাদ আপনি আপনার দল থেকে আমার বাদ দিয়েন না। তোরে বাদ দিমু, তুই গরিবের হক মাইরা খাইছিস, তুই পাপ কাজ করছিস। না উস্তাদ আর করব না। উস্তাদ উস্তাদ তো গেল গা। যাই উস্তাদের কাছে ক্ষমা চাই, নাহলে তোমার দলতে বাদ করে দিব। উস্তাদ আজকে দেখা করার কথা বইলে এখন আসে না, সময় তো অনেক হয়ে গেছে। এই একটা কল দিতে, ফোনটা বন্ধ করে রাখছে। আসুক, খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট করলা কেন আজকে? আসলে সেহরি খাওয়ার পর নামাজ পড়ে অনেক ঘুম আসছিল, তাই ঘুমাই পড়ছি, তাই আর কি মনে ছিল না। আর কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? আরে বা রোজা রমজানের দিন তুমি থাকবা ভালো ড্রেস পরে নামাজ পড়ে, রোজা রাখছো না আসলে আমি কিছু বুঝি না। এই যে রোজা রমজানের দিন তুমি এগুলো কি ড্রেস পরো, এই যে টিকটক করো, এই জায়গায় যাও ওই জায়গায় যাও, কেন? আচ্ছা বাদ দাও সব কথা, একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমার এই গেটআপ কেন? মানে আমার এগুলা মানে? আরে ভাই এই তো রোজা রমজানের দিন, তাই না? আমি কি তুমি মনে করো যে শার্ট প্যান্ট এইগুলা পরা আমি ছাত্রামি করে রাস্তাঘাটে ঘুরবো? রোজা রমজানের দিন নামাজ পড়তে গেছিলাম, তাই তো আমার গায়ে পাঞ্জাবি। ও আচ্ছা যাই হোক, রোজা রমজানের দিন ভালোই লাগতেছে। তো একটা কথা বলি শোনো। হ্যাঁ আমার একটা কিস করো তো। কি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা তুমি কি পাগল? ছি তুমি এসব কি বলতেছো? রোজা রমজানের দিন নামাজ পড়ে মানুষ, নামাজ পড়া ওযু টুজু করে নামাজ পড়া ফ্রেশ হয়ে, আর আচ্ছা বাদ দাও, তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ বাসি, সেই কারণে কি তুমি আমাকে বলবে রোজা রমজানের দিন কিস টিস করতে? এগুলা কোন হাদিসে লেখা আছে? আমি এটা আবদার করতে পারি না। দেখো আমি তোমাকে সাফ সাফ বলতেছি, তুমি যদি নেক্সট টাইম আমাকে এগুলো আর বলো না রোজা রমজানের দিন, তাহলে তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা তোমার সমস্যা কি? আমি যখনই তোমাকে বলি যে আমাকে একটু আদর করো, আমাকে একটু জড়িয়ে ধরো, একটা কিস করো, তখনই তুমি কোনো না কোনো বাহানা দেখিয়ে আমার কাছ থেকে দূরে সরে যাও। কেন বলো তো? শোনো, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে আজকে কিস করতেই হবে। দেখো একটা জিনিস, সেটা হইতাছে তুমি তো জানো এটা রোজা রমজানের দিন, আর এই রোজা রমজানের দিন এই যে কিস, তারপরে হাত গায়ে টাচ করা, এগুলো আমার পছন্দ না। আর তুমি শুধু বারবার জোর করে আমাকে বলতেছো কিস করতে, গায়ে হাত রাখে। দেখো এগুলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি রোজা রাখছি, নামাজ পড়ি, আমি এগুলো পারবো ও না। রোজা নামাজ রাখলে কি ভালোবাসা যায় না? দেখো প্লিজ তোমার কাছে হাত জোর করে বলতেছি, আমি একজন রোজাদার ব্যক্তি, আমি রোজা রাখছি, আর তুমি যদি এগুলা বলো তাহলে কিভাবে হইবো? তুমি তো একটা বুঝের মানুষ, তাই না? শোনো, তোমাকে একটা আমি অপশন দিচ্ছি, তুমি যদি আমাকে কিস করতেই পারবে না, ফ্লাইং কিস তো করতে পারবে, তাই না? না দেখো আমি এগুলা পারবো না। ও পারবা না? তাহলে আজকে তোমার সাথে আমার ব্রেকআপ। না 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 না, এইগুলা কেন বলতেছো? দেখো আমি কি ইচ্ছা করে এরকম করতেছি? রোজা রমজানের মাস, তাই করতেছি না।
আচ্ছা তাই পারবে না, আমি তো বললাম ফ্লাইং কিস করো, তাও তো তুমি পারতেছো না। আচ্ছা করতেছি, না করলে হয় না। না আর তো কটা দিনই আছে, তারপর তো রোজা চলে। যাও তাহলে, আজকে আমি এখন যাই, কালকে আবার দেখা হবে। ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই। যতদিন রোজা আছে 1 মাস মনে করে তোমার সাথে দেখা করতে চাইতেছি না। দেখা হবে কি না হবে সেটা বাসায় যাই, রাতে ফোন দিলেই সেটা বুঝাবো না। ঠিক আছে এখন আমি যাই, কালকে কিন্তু দেখা কইরো। আল্লাহ রে, ও সত্যি তো ফ্লাইট টেস্ট দিয়ে দিলাম, আমার রোজা কি আছে মনে হয় তো ভাঙে গেছে গা। কারে যে কি বুঝামো, একটা শিশু বাচ্চা হেরে কইলেও তো বুঝবো। রোজা রমজানের দিন তাও বলে কিস দিতে, কি মানুষ, কি আমার একটা গার্লফ্রেন্ড বানাইছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আসসালামু আলাইকুম। ভালো আছেন দীপু ভাই? হ্যাঁ ভালো আছি। তো কই গেছিলেন? গেছিলাম একটু সামনে। সামনে কেন ভাই? কিন্তু আপনার মনটা খারাপ, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? না না, কই মন খারাপ তেমন কিছু তো না। আচ্ছা একটা কথা বলতো, সেটা হইতেছে ধরো আমার কেউ জোর করে মানে একটা জিনিস আমার কাছ থেকে নিছে, বা একটা জিনিস জোর করে আমি খাইছি, তাহলে কি আমার রোজা আছে নাকি ভাই? তো আমার এরকম না ভাই, জোর করে খাওয়াক আর এমনিতেই খাওয়াক, খাইলে তো ভাই রোজা হয় না। আপনি যে কোনো কিছু খাইলেই আপনার রোজা হইব না। যাক এইবার বুঝলাম, রোজার দিনে প্রেমিকার লগে দেখাই করা যাবে না, একদম টোটালি অফ। আর সামনে তো পাশাপাশি তো দূরের কথা, কোনো কিচ্ছুই না, ফোন টোন অফ, ফোনে কথা অফ, সামনাসামনি দেখা কোনো কিচ্ছুই নাই। মূলত হইতেছে প্রেম করাই একদম নিষেধ। আচ্ছা ঠিক আছে তুমি যাও। ভাই একটা বিষয় বুঝলাম না, প্রেমিকা আবার কি কইলেন ভাই? কিচ্ছু বুঝলাম। আরে না তেমন কিছু না। আচ্ছা ভাই আই, হ্যাঁ যাও যাও যাও। মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আমি বারবার বলছিলাম যে আমি কিস দিব না দিব না, তাও কেন জানি আমার জোর করে দেওয়া হলো, আর আমার রোজাটা মনে নষ্ট হয়ে গেছে, বলে দিল প্রেম করবো না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো কই গেছিলা? মানে গেছিলাম একটু এই সামনে, কিন্তু আমার একটা কথা বলতো, ধরো যে আমি একটা জিনিস করছি, আমার থেকে জোর করে ওই জিনিসটা নেওয়া হয়েছে, এখন কি আমার রোজা আছে নাকি নষ্ট হয়ে গেছে? এখন তুমি কি করছো? তোমার কাছ থেকে জোর করে কি নিছে না জানলে আমি কি করে বুঝবো? খোলাখুলি ভাবে বলো। আরে লজ্জা কিসের? আমি তোমার নানি না? হ্যাঁ তোমার খোলাখুলি করে শরম রেখা আসলে আমার কেমন লাগতেছে। বিষয়টা হলো মানে আমি একটা মেয়েরে ভালোবাসি বুঝছো, আর সে মেয়ে অনেকদিন ধরে আমার সাথে দেখা করতে চাইতেছে। তো তুমি তো জানো আমি রোজা রমজানের দিন ঘর থেকে বের হই না। পরে ওই মেয়ে সামনে আইছিল, পরে আমার বলতেছে আমার একটা কিস দে কিস দে, পরে আমার জোর করে কিস নিছে, আমি কিস দিছি। এখন আমি অনেকটা জিজ্ঞেস করছি যে রোজা আছে কি না নষ্ট হয়ে গেছে, এটা বলতে পারো না। আরে নাতি, খালি রোজা রাখলেই তো চলবে না, রোজার অনেক ফজিলত আছে। এই যে আমরা রোজা রাখি, সবার রোজা কি কবুল হয়? হয় না। রোজা রাখতে গেলে চোখের ফজিলত আছে, তোমার হাতে পায়ের মুখে সব কিছু, মানে সব কিছুকেই রোজা রাখতে হবে। যেমন ধরো তুমি চোখ দিয়ে খারাপ কিছু দেখলা, তাহলে কি রোজা হবে? হবে না। মুখ দিয়ে তুমি রোজা রাখার পর খারাপ কোনো কথা বললা, রোজা হবে? হবে না। হাত পা তুমি খারাপ কাজে ব্যবহার করলা, তাহলে কিন্তু রোজা হবে না। আমরা তো মুসলমানরা মনে করি সারাদিন না খায়ে না দেয়া থাকলাম আর ইফতারের সময় ইফতার করলাম, আমাদের রোজা কবুল হলো। হয় না নাতি, আসলে কি এগুলো সবই ফজিলত আছে। যখন তুমি সব কিছু সংযত করে রোজা রাখতে পারবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, কোরআন পড়তে পারবা, মুখকে সংযত করতে পারবা, হাত পাকে সংযত করতে পারবা, তোমার চোখকে সংযত করতে পারবা, তখনই রোজা কবুল হবে, নতুবা রোজা কবুল হবে না। হ্যাঁ নানি বুঝতে পারছি বিষয়টা। আসলে রোজা রমজানের দিন মনে করে যে যতটুকু সম্ভব যাতে মানুষের কাছ থেকে দূরে থাকা যায়, ঘরে বসে যদি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে মনে হয় আল্লাহ আমার রোজাটা কবুল করবে। হ্যাঁ না, সেটাই। তো তুমি যেটা করছো ভুল করে ফেলছো, আর কখনো এগুলো করো না, ঠিক আছে? ঠিক আছে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে মানুষ কত কিছুই জানে না, আমরাও কত কিছু জানি না, জানার কোনো শেষ নাই। সারা জনম নয়ন যেন
দেখে তোমার ওই মুখ, কণ্ঠে আমার দাও পরিয়ে সোহাগের মিলনমালা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। বিশ্বাস করো, এইখানে গোসল করতে নাই মা, আমার যে কি শান্তি লাগতেছে। মনে হয় এতটা দিন তোমার সাথে আছি, একদিনও আজকের দিনের মতো না। ভালো লাগছে, কিন্তু আজকের দিনের মতো লাগে নাই। আচ্ছা, আমরা যদি সারা জীবন এইভাবে সুইমিং পুলে কাটিয়ে দিতে পারতাম, জীবনটা বুঝলাম, কিন্তু আমাকে খাওয়া দাওয়া, তারপরে ওয়াশরুমে যাওয়া আসা সব কি এইখানেই করবো? কিছু করা লাগবো না। তুমি যে কও সারা জীবনের কথা, ওইটা কাজ কাম সাইরা পরে আবার আমরা এমনি করে শুয়ে থাকবো, আর সব কিছু এই জায়গায় দেবো। বুঝো না কে? তুই এখানে আছিস কেন? করবো এইটা তোর বাবা কিনে দিচ্ছে নাকি? হ্যাঁ, এটাতে ইচ্ছা করলেই গোসল করা যায়। এই সুইমিং পুলে আমি আমার বউ, এই দুইজন, আমি আর আমার বউ দুইজনে থাকুন, বাইরের কোনো মানুষ এলাও না। আঙ্কেল এই কথা কই, আমার অনেক গরম লাগতেছে, অনেক, যা আপনারা আমার করতে পারতাছি না। এই শোন, এই গরম লাগে বাইতে যায় নাকি? আমার কথা শোন, ওই রাস্তার কাছে একটা পানাওয়ালা পুকুর আছে, যেটারে পাকার কয়, ওই পুকুরে নেমে থাকা। আচ্ছা পুকুরে উঠতে বসেন, পুকুরে উঠবো নি, এখন আমার এখানে রাখ। আরে টিকটিকির বাচ্চা, এত বারবার যে কইতাছে এখানে নামন যাব না, তুই শুনছ না? আচ্ছা শোনা কথা কই, পোলাপান মানুষ একটু এদিক দিয়ে গোসল করুক। আহ আই শোন, আমরা এখন একটা রোমান্টিক মুডে আছি না? এই সময় যদি এই লোকটা এখানে থাকে, এই বাচ্চাটা এখানে থাকে, আমরা কি মন খুলে কথা কইতে পারবো? 10 মিনিটের লেগে দাও, পরে আর খেতে দিই না। 1 মিনিটের জন্য না, 1 মিনিটের জন্য না। চাচা দেখেন, চাচির মন মানসিকতা কত ভালো, কত আদর করে কইতাছে, কিন্তু আপনার মন মানসিকতা তো কুত্তার মতো। এই হারামজাদা, কথাবার্তা ঠিক মতো কবি। হ্যাঁ, তুই এখান থেকে যা, নইলে এই সুইমিং পুলের পানিতে তোর আমি চুবাই আমার না। মাথা ঠান্ডা করো। চাচি চাচার একটু পাইপটা ধরেন না, মাথার মাথা ধরতেছি। আমি তো উঠি। এই যে শোনো, এই উঠবি না, থেকে উঠো না বাবা। চলো ওর এখান থেকে যাইতে কও, আমার মনে কিন্তু আবার গান আইতাছে। আচ্ছা ঠিক আছে, আপনার ওই পাশ করে আমি একদম তুই ভালো কথার মানুষ না, তাই না? এই তুই ভালো কথার মানুষ না, যাই এখান থেকে। একটা রিকোয়েস্ট করলাম, আমি নাই। উঠি উঠি। কিছু কইবা? কি কমু? আমি আপনাকে শরীরে টাচ করব, মানে কিভাবে খারাই থাকব। এই কইতাছে না পানি নামা দিব, তারপর বিরক্ত করে আমাকে। আচ্ছা শোন, গুন্ডা দিতেছে। এখানে ঠিক 2 মিনিটের জন্য তোর টাইম দেব কিন্তু। আচ্ছা তাও দেন, তাও দেন, ঠিক আছে? তাও দেন। আহ এদিক দাও। আস্তে। কি শান্তি, কি আরাম, কি মজা, আমি খুব করি। ফুলে বয়া। বাবা বাবা এই ঠান্ডা। এই নিচে বয়া গোসল করো। এখানে বয়। আচ্ছা নিচে না এনে একটু বহি। আন্টি ফুল আমি তো বল পাই তো। আবার একটু বল। এই জন্যই কইছিলাম, এই তেলা পোকার বেসন এখানে আইনা কাম নাই। খারাপ তাই চাচি কি? আমি একটু এনে বহি, আপনি একটু ধরেন না, আমি এনে বহি। আচ্ছা যাও। আরাম করে। এই যে এই পানি এরকম নুনটা নুনটা লাগে কি করছো তুমি পানির মধ্যে? পানি নুনতা নুনতা লাগে। একটু আগে তুমি কইছিলা যে পানির মধ্যে সব কিছু করে হাতাম, হেটাই করে দিলা না? তুমি কি পাগল হইছো? কি আর কি বাচ্চা মানুষ? ওই ওই স্যাংটা কি সত্যি করে কও, এই পানির মধ্যে কি করছস? পানি নুনতা লাগতেছে কেন? এই তোরে আইতে দিছিলাম এই কাম করার নাকি? হাসা কথা কও। না ইয়ে মানে চাচা চাচি ওই একটু গরম লাগছিল তো, তাই একটু আরাম করতে চাই মুইটা দিছি। আরাম কথা তুমি কি করছস? আমি না কিছু জড়াজড়ি করবেন, তাহলে কিন্তু আইগা দিব। হাই হাই এক বলে কইছে আমি এনে আর নাই। আমি এনে আর কিছু করব না। মুছি এখন কিন্তু আচ্ছা তুই থাক, স্যাংটাকির বাচ্চা তুই থাক, আমরা যাই। সরে থেকে কামটা তুমি ঠিক করলা না, বুঝছো বাবা? চলে মুদা আসলে কি শান্তি, কি আরাম। আমি তো ভুলে গেছি, আমি মুছে দিছি। ঠান্ডা নিজের মুখ নিজে মুখে দিলে কিছু হয় না। শান্তি শান্তি। হ্যালো বান্ধবী, কেমন আছিস তুই? আমি ভালো আছি। কি করবো, এই গাছের নিচে বসে আছি একা একাই। ম্যাডাম
আমারও 10টা টাকা দিবেন, ইফতারি খামো। আমার অনেক খিদা লাগছে, দিবেন ম্যাডাম? আচ্ছা বান্ধবী, ফোনটা রাখতে একটু। এই রোজা রমজানের দিন কিসের ভিক্ষা করতে আইছো? আর তোমারও তো দেখে মনে হয় না যে তুমি ভিক্ষা করো। কোথা থেকে কোন আলতু ফালতু পোলা পানাইছে, টোকাই মুকাই আইসে কয় কটা ভিক্ষা দেন, ইফতার করমু। কাজ করে খাইতে পারো না? হাত পা তো ঠিকই আছে, আইসো ভিক্ষা করতে, তাই না? আসলে আপা কাজ এক জায়গায় করতাম, ওই জায়গা থেকে আমার বার করে দিছে। আর ওই যে ওদিকে আমি রেল লাইনে থাকি, ওই জায়গায় গেলে সবারে কইলে আমার চিনি। আপা দেন না 10টা টাকা, আমার অনেক ইফতারি খাইতে মন চাইতেছে। সেহরি খাইছি, সেই ভোর রাইতে একটু পানি, একটু পরে তো আজান দিব, তখন আমি ইফতারের সময় কি খামো? দেন না 10টা টাকা। তুই খাবি তা আমি কি করবো? আর আমার কাছে টাকা চাস কেন? আমি তোরা টাকা দিব না। তুই কাম করে খাইতে পারস না? স্টেশনে থাকস কিসের লেগিয়া? তোর বাপ মা নাই, আমি কোনো ভিক্ষা দিতে পারবো না। যা এখান থেকে, যা। ম্যাডাম, আপনি আমার ধাক্কা দিয়ে ফালাই দিলেন। আমি তো বেশি কিছু যাই নাই, খালি আপনার কাছে ইফতারে 10টা টাকাই চাইছি, যে আজান দিলে আমি কি খামো, আমার 10টা টাকা দেন। আর আপনি কি করলেন? আমার মা বাবার কথা। আমার তো মা বাবা অনেক আগেই মারা গেছে, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি রাস্তাঘাটে থাকি, যখন কিছু পাই খাই, না পাইলে না খেয়ে থাকি। ঠিক আছে আপা, যেহেতু আপনি আমার বলাতে রাগ হয়েছেন, আপনি কিছু দিতে হবে না। কাজটা কি আমি ঠিক করলাম? ছেলেটার তো মা বাবা নেই। আয় না, এইসব পোলা পান এখন এরকম টোকাই সাইজে ঘুরে ফিরে আর মানুষের কাছে ধান্দা খুঁজে যে কার কাছ থেকে কিনে যাবে। ঠিকই করছি আমি, চিন্তা করে লাভ নেই না। বান্ধবীর কাছে ফোন করতে হবে। হারে জীবনটা দেখিয়ে গেলো। কি আমার এই 10টা টাকা দিবেন ভাই? সেই সেহরিটা আমি একটু খালি পানি খেয়েছি, খাইয়া রোজা রাখছি, একটু পরে আজান দিয়ে দিব ভাই। তাহলে আমি ইফতারি কি খামো ভাই? আমার কাছে তো টাকা নাই ভাই, 10টা টাকা যদি দিতেন ভাই, আমি মন মতো খাইতাম। বুঝছি, তোমরা অনেক ভালো নাটক করতে পারো। ভালো মানুষ ভিক্ষুক সাইজা মানুষের টেয়া তোলো, দাম দাবাজি শুরু করছো, এনতে গেলি নাহলে কিন্তু একবার ছাপড়া মুদুরা যা। ভাই আপনি বকাবকি করতেছেন করেন, আপনি মারতে চাইছেন মারেন, কিন্তু তাও আমারে 10টা টাকা দেন, বেশি তো চাই নাই। তখন আমার মা বাবা কেউ নাই, অনেক আগে তারা মারা গেছে। ঠিক আছে, ভোরের বেলা খালি একটু পানি খাইছি, সেহরিতে আর কিচ্ছু খাই নাই। ও ভাই দেন না 10টা টাকা। এ রে ডিস্টার্ব করিস না, কাজ আছে, যা তো যা যা। ও ভাই 10টা টাকা দেন। এখন কিন্তু জুতা খুলে দেবো, যা যা। এইসব পোলাপান ধান্দাবাজি শুরু করছে, কারবারটা দেখছো? এইসব ধান্দাবাজ যে এলাকায় নাইমা, এলাকাটা একবারে নষ্ট হয়ে গেছে গা। যাই কাম করি গা। হায় আল্লাহ, এখন আমি কি করবো? আজানও দিয়া দিব, ইফতারের টাইম হয়ে যেতেছে, পকেট আমার একটা টাকাও নাই, আমি এখন কি খামো? বাবা তুমি কাঁদতেছো কেন? ভোরের বেলা একটু পানি খায়া মনে করেন যে রোজা রাখছি, এখন ইফতারি খামো, পকেটে একটা টাকাও নাই। কতজন মানুষের কাছে চাইলাম, কেউ আমার 10টা টাকা দিল না। বাবা তোমার বাবা মা কেউ নাই? না দি, আমার মা বাবা কেউ নাই। আমি ওই যে উত্তরপাড়া রেল স্টেশনে থাকি। আহারে তোমার মুখটা কি মায়ায় ভরা, তুমি রেল স্টেশনে থাকো বাবা? আসলে বাবা আমার না সন্তান নাই বুঝছো, আর ডাক্তার বলছে আমার কোনো দিনে বাচ্চা কাচ্চা হইব না। তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবা? হ, আপনি নিলে তো আমি যাবো,
কারণ আমার আর ওই রেলে থাকতে ইচ্ছা লাগে না। আমার কাছে যে টাকা নাই, আমি যে কিছু খাইতে পারি না, তারপর একটা কথা কই, ও বাবা, কারণ আমার তো মা বাবা কেউ নাই। আমি যদি একবার আপনার মা করে ডাক দিই, আপনি কি খুশি হইবেন? কি কো বাবা, আমি অনেক খুশি হমু। বাবা তুমি উঠো, তুমি আমার একবার না, তুমি আমার আজকে থেকে মা বলেই ডাকবা। তুমি একবার না, তুমি 1000 বার আমারে মা কও। মা, আমার বাসায় নিয়ে চলে যাই। আচ্ছা চলো বাবা। আচ্ছা চল।